বেদখল হয়ে যাওয়া সরকারি জমি জবরদখল মুক্ত করতে হবে। প্রশাসনকে বারবার এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই নির্দেশ সেই সার। উল্টো মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর চর দখল করে রাতারাতি বেআইনিভাবে গজিয়ে উঠছে রিসর্ট। একদিন দুদিন নয়, টানা 1 বছর ধরে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে সেই বেআইনি রিসর্টের 100 বিশাল ব্যালকানি নদীর চর দখল করে রেখেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েতের আবাদ কুলিয়াডাঙ্গা এলাকায় ডাসা নদীর চর দখল করে রিসর্টের এই ব্যালকানি তৈরি করেছে। অভিযোগ, যিনি রিসর্ট তৈরি করেছেন তার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা রয়েছে, ফলে বিনা বাধায় সেটি তৈরি করতে পেরেছেন ওই ব্যক্তি। গেস্ট হাউস তৈরি করতে ম্যানগ্রোভ সহ একাধিক গাছ অবাধে কেটেছেন বলে অভিযোগ। এদিকে সরকারি জমিতে কিভাবে গেস্ট হাউসের ব্যালকনি তৈরি হয় প্রশ্ন উঠছে। ম্যানগ্রোভ কাটার পরিবর্তে সেখানে তারা গাছ লাগিয়েছেন বলেও দাবি করছেন ব্যক্তি। তার এই দাবির সঙ্গে সহমত নন শোভা মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা। তার প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়াতে সরগরম এলাকা। বলবো কেন, কিছু লোকজন করেছে, কারা সঠিক তো নাম জানি না আমি, তা বলতাম। হ্যাঁ, নদী পাশে, কিন্তু চর কি রায় তো এটা আমি বলতাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা আর কি বলবো বলুন তো, আমাদের কি হ্যাঁ নদীর তো উপরেই, কিন্তু আমাদের তো কিছু বলার নেই, বললেও তো সমস্যা আছে না, আছে অনেক কিছু, আমাদের তো সে সামর্থ্য নেই যে মানুষের সঙ্গে লড়াই করব কি কিছু, অত কিছু আমাদের নেই। ওটা তো আমার জানা নেই, তা ওটা জানতে হবে ল্যান্ডটা কোনো রাইজের জায়গা কিনা বা সেগুলো কিনা কি হবে, ল্যান্ড অফিসে তাহলে ওটা একটু তদন্ত করতে হবে। ল্যান্ড অফিস বলতে পারবো জায়গাটা কি পরিস্থিতি আছে ওটা। তারপর আমার দুটো ব্লক মানে সাংগঠনিক বুঝলেন, মানে একটা 4 ব্লক 2 সভাপতি স্কেন্দ্র আছে, আর একটা ব্লক 1 তো সাংগঠনিক সভাপতি আমি, আর পঞ্চায়েত সভাপতি আমি বলে। কিন্তু ওই বিষয়টা আমার নলেজে নেই বা কোনো অবজেকশন বা কেউ কিছু জানাই নেই। আপনি বলছেন এর আগেও সঞ্জিতা বলছিলেন, আমি একটু অফিসিয়াল ভাবে খোঁজ নিয়ে ওই প্র্যাকটিক্যাল ওই জায়গাটা কি অবস্থা একটু খোঁজ নিয়ে দেখে ওই এলাকায় যারা প্রধান ব্যাপার ওদের নেতৃত্ব আছে জেনে কি হয় আমি দেখছি। আপনারা সরকারিভাবে আপনাকে যেভাবে আছে কোনো পদক্ষেপ নিচ্ছেন? হয়তো খোঁজ খবর নেই, যদি সেরকম মনে হয় যে বেআইনি বা নদীর গতিপথে কোনো ক্ষতি হবে নিশ্চয়ই একটা ব্যবস্থা করা দরকার। যেখানে মুখ্যমন্ত্রী বলছে কোনো ম্যানগ্রোভ আছে কাটা যাবে না, ম্যানগ্রোভ লাগানো হচ্ছে আপনাদের সরকারের পক্ষ থেকে, সেখানে ম্যানগ্রোভ কেটে করানো হয়েছে গেস্ট হাউস। সেটা তো আমার জানা নেই কেটেছে কিনা, জায়গাটারও কি মানে পরিস্থিতি, জায়গাটা ব্যাপারটা তো আমার একটু জানতে হবে, তারপরে আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে। যে মানুষজন আসা যাওয়া করে, ভোরদিন খোলা থাকে, প্রতিটা মানুষ এসে বসে। নদী দখল করে যে রিসর্ট বানানো হয়েছে, না ওটা নদী রিসর্ট ইয়ে করে না, ওইটা যাত্রীরা বসার জন্য এটা করা হয়েছে। করা যায় নদী দখল করে করা যায় কি? না যাত্রীদের বসার জন্য, হ্যাঁ এই আসা যাওয়ার জন্য ফাঁকা জায়গা, বসার জায়গা নেই, ঝড় বর্ষায় এটা বসার জন্য এইটা করা হয়েছে। আর বিশেষ করে দখল নয়, এইটা আমরা নদীর সাইড থেকে গাছ লাগিয়ে আমরা একটা সৌন্দর্য বানিয়েছি। কে করেছে আমার মালিক? নাম কি মালিকের নাম জানি না। তোমরা কি চাইছো? তোমরা এটা করা যায় কি, নদী দখল করে করা যায়? তোমার নাম কি? আমার নাম ইন্দ্রজিৎ দাস। নদীর বাইরে হয়েছে, হ্যাঁ জলের উপরে, হ্যাঁ নদীতে এখন মজি যাচ্ছে, তার জন্য দখল করে রেখেছে। আপনারা কি বলবেন? আর ওর নিজেই পৈতৃক সম্পত্তি, যাতে আবার নদী ফিরে আসুক বা নদী আবার পরিষ্কার হোক। সেটা কি করে বলবো আমি, এখন তার সম্পত্তি, সে এখন ঘর করেছে। আজকে নদীর যে অবস্থা, আগামী দিন বন্যা হলে নদীতে জল নিতে পারবে না, আপনার বাড়িঘর তো পড়ে যাবে। সে তো না, তা হয়। নদীটা নদীর মতো নদী পরিষ্কার হোক। কি বলো, আমার এই সরকারি চারা পুঁতেছে, আমার চোখ দিচ্ছে, এই চারা পুঁতেছে না।